গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আর আপনাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার। আমি যদিও নিউ ইয়ারের দুদিন বাদেই ভিডিওটা করছি। আর জানেন তো আমার, দেখুন এখানে কি হয়েছে, এখানে একটা কে জানে কি হয়েছে, বেশ বড়ই হয়ে গেছে। এটা ফুসকুড়ি একটার মতন উঠেছে, খুব ব্যথা, এমনিতে শীতকাল তো। আর চোখ মুখ ওই জন্য ফুলে গিয়ে একদম চীনা হয়ে গেছে, আমি চীনাদের মতন হয়ে গেছি। তো চলো সারাদিন আজকে কাজ ফাজ করি। আজকে অনেক কাজ আছে, সবগুলো দেখাবো। চলুন কাজগুলো করে নি। কেমন এটা তো সত্যিই না বটে, পদ্ম ফুল হয়ে গেছে। ঘরে কেনা রয়েছে, তো ব্রাশটা ওটা নিচে কিছু লাগাবো না। জাদু, তোকে ঠিক জাদুর মতন লাগছে। দুটো হাতে মাজুক। ব্রাশটা এটা পেস্টের মধ্যে দে, ব্রাশটা ফেলে দেবো, ওটা দিয়ে তো জুতো পরিষ্কার করা যাবে না, এমন চিবিয়েছিস ওটা। ইস, এটা দিয়ে কোনো কাজ হবে? এটা দিয়ে কিচ্ছু করা যাবে না, যে তুমি কোনো কিছু ঘষে পরিষ্কার করো। সামনেটা পুরো ব্রিসেল গুলো নেই, মানে খেয়ে ফেলেছে ব্রিসেল গুলো। আমিও পারি ছুরিতে কাটতে, দেখতে পাচ্ছ? সব সময় তো আমাকে অবজ্ঞা করবে, সব পারি। ও মাসকাবাড়ি ঢুকেছে না? আমাদের তো প্রথম 15 দিনই ভদ্রলোকের খাওয়া, তারপরে তো মুড়ি 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 মুড়ি, আমার মুড়ি, ওগো মুড়ি জীবন ভরা। আজকে হচ্ছে চাও চাও। যা, এটাকে চাউ বলে নাকি? চাউ, এটাকে চাউ। চাউ বলে? চাও চাও হচ্ছে, চাও চাও। তুই সেই নতুন ইউটিউবার গুলোর মতো দেখুন, এই যে সাদা সাদা, আপনারা কি কখনো দেখেছেন? এটাকে চাউ বলে। এইসব কথাগুলো বলো না। কেন, কি হয়েছে? অনেক আমি যদি লিংক দিয়ে দিই যে হ্যাঁ কে বলেছে কথাটা, আমার তো দরকার নেই না, আমার কি দরকার? আমি প্রমাণ রেখে কথা বলি। আরে এই যে দেখছেন, এগুলোকে আলু বলে। সারা আলু কে চেনে না বলো তো? আমার দরকার নেই। ওগুলো ন্যাকামি করেই বলে, আমার যে মনে হয় অরিজিনাল নয়। অবশ্যই তাই। তুমিও ন্যাকামি করে বলে। এই যে সাদা সাদা চাউ, আমাদের এখানে সাদা চাউ পাওয়া যায়, আপনাদের ওখানে কি পাওয়া যায়? তো আমার চাও রেডি হয়ে গেছে। আমার কর্তাবাবু একটা যে কাজ করে রাখে, ওর জন্য আমার খুব তাড়াতাড়ি চাউটা হয়ে গেছে। আমার কর্তাবাবু গাজর, বিনস মানে এই সবগুলো না কেটে রেখে দেয়, তো কাটার ঝামেলা থাকে না। শুধু পেঁয়াজটা কাটলাম, আর কালকের একটু আলু ভাজা ছিল, সেইটা দিয়ে আজকে চাউটা বানিয়ে নিয়েছি। চাউটা দেখা, চাউটা কেমন হয়েছে? মোটামুটি। তাতান, চাউটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে চাউটা? তাতান কেমন হয়েছে বাবা? চাউটা কেমন হয়েছে ওটা? সব মুখগুলো দেখ, ফুলে সব ফুলা বের হয়ে গেছে। সেই চাদর পাততেই তোমার এই অবস্থা? ওই দিকটা ভালো করে গোঁজো, হয়নি তোমার পাতাটা ঠিকঠাক হয়নি গো, হচ্ছে না। আরে হয়নি গো, আরে এখানটা দেখো কুঁচকে আছে। কি গো, দেখো এখানটা কুঁচকে আছে। হ্যাঁ হ্যাঁ, দূর। লাইনটা কেমন দেখো, চাদরের বেঁকা মতন লাগছে, দেখেছো? লাইনটা একটু সোজা হয়নি। আরে লাইনটা বেঁকে আছে গো,
দূর 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 দূর। ঠিকঠাক কাজই করতে পারে না, আর কি বলবো। আর গোছাবো এই ড্রেসিং টেবিলটা। আলনাটা গুছানো হয়ে গেছে, এবারে এই ড্রেসিং টেবিলটা গুছাবো। ড্রেসিং টেবিলটার কি অবস্থা, যা ধুলো পড়েছে আর কি বলবো, প্রচুর ধুলো পড়ে গেছে। প্রতিদিন ভাবতেই থাকি যে ড্রেসিং টেবিলটা গোছাতে হবে, কিন্তু মানে কি বলবো, কুঁড়েমিতে আর হয়ে ওঠে না ঠান্ডার জন্যে। আর এই দিকটাতে মানে আসতেই পারি না বারান্দাতে, এখন এত বেশি ঠান্ডা লাগে। কিন্তু মানে আজকের থেকে বা কালকে রাত থেকে দেখছি ঠান্ডাটা অনেক কম। তো কিছু কিছু কাজ আছে সেগুলো করে নেবো, যেমন জামা কাপড়গুলো তো দেখালাম, ওটা আগের দিনে কাচা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে আজকে আলনা মানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবই। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন, এটা আমার শাশুড়ি মার। তো আমার শাশুড়ি মায়েরই এটা ড্রেসিং টেবিল, আমার শাশুড়ি মায়ের বিয়ের এটা। এদিকে মাঝে মাঝে তাতান আর কর্তাবাবু এসে কথা বলছিল, আর তাতান না ওই দিক থেকে অঙ্গভঙ্গিও করছিল যে মানে আমি হাসি বা অন্য কিছু করি, তো সেই কারণেই। তো চলুন এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। আর রোডের ধারে ঘর হলে যা হয়, যা গাড়ি টাড়ি সবসময়তেই যেতে থাকে, অর্ধেক মানে কি বলবো, ঘর দৌড় না লাগিয়ে ভয়েস ওভার দেওয়াই যায় না। আজকে যেহেতু বারান্দাটায় বসে ভয়েস ওভার দিচ্ছি, সেটা তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কত গাড়ির আওয়াজ হচ্ছে। আর মানে কত জিনিস যে খুঁজে পাচ্ছি না তার কোনো ঠিক ঠিকানা নেই, না কেন না ঠিকঠাক গোছানো না থাকলে যা হয়, অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না, কোথায় আছে সেটাও বুঝতে পারছি না। তো সেগুলোও পরে আস্তে আস্তে খুঁজে নেব, জিনিসগুলো আবার সেট করে রাখতে হবে। কারণ ওই বিয়েবাড়ি যাওয়ার সময় সব ওলঢাল করা হয়েছিল, তারপরে না আর সেট করে সমস্ত কিছু রাখা হয়নি। তো অর্ধেক জিনিস এইখানে, অর্ধেক জিনিস ওইখানে, পার্লারের অর্ধেক জিনিস ঘরে, ঘরের অর্ধেক জিনিস পার্লারে। তো এখনও আমি পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, তার একটাই কারণ ঠান্ডার মধ্যে না আমি পার্লারে এমনি আর যাচ্ছিলাম না, শুধু কাজ করার জন্যেই পার্লারে ঢুকছি। আর এমনি সময় আর পার্লারে ঢুকছিই না ঠান্ডার ভয়ে, কারণ মারাত্মক পার্লারটা ঠান্ডা হচ্ছে, মারাত্মক। আর আশা করি সব জায়গাতেই ঠান্ডাটা একটু মনে হয় কমেছে, কারণ ঠান্ডাটা না সত্যি আর সহ্য করা যাচ্ছিল না। মানে বয়স্ক মানুষদের জন্যে তো খুবই অসুবিধা হচ্ছিল, আমার মা বাপি খুবই কষ্ট পাচ্ছিল এই ঠান্ডায়। তো সব জায়গাতেই আশা করি একটু হয়তো ঠান্ডা কমেছে। গামলাটাতে তোমাকে এই গামলাটাতে বসিয়ে তোমাদের তো আমার কোনো অসুবিধা হবে না, আমার তো অনায়াসে ধরে যাবে ওখানটা। একটা একটা করে অঙ্গ করাবে তো? একটা একটা করে অঙ্গ করাতে হবে, তোমার যে অবস্থা সত্যি পাগুলো আমার পরের হ্যাঁ, আমার যেন নিজেরই মনে হচ্ছে না সেই সেবা। এই সেবার জন্য প্রথমে লাগবে একটা গামলা, তারপরে লাগবে প্রতিসেবার রেসিপি, এরকম একটা খড়খড়ে ব্রাশ। সেটা ডেজিগনেশনটা তো তোমার মুখের মতন, মানে আমি এরকম খড়খড় করি। তারপরে লাগবে হুসহুসে ওরে বাবারে, গরম জল, এইরকম হুসহুসে গরম জল, গরম ফুটন্ত গরম জল, ফুটন্ত হুসহুসে গরম জল। ওরে বাবারে, এটাই নিতে পারছি না। তুমি এত গরম জল কি করে দাও পায় কে জানে। আর ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি আমি 2 থেকে 3 চামচ নুন। তারপরে একটু হলুদ দাও। আর যাতে ম্যারিনেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট্ট ঢাকনার 1 ঢাকনা ভিনিগার। আপনাদের যাই ভিনিগার থাকুক আপনারা দিতে পারেন। ওরে বাবারে, আমার কাছে ছিল অ্যাপেল ভিনিগার, ওই জন্য আমি অ্যাপেল ভিনিগারটা দিয়েছি। ও
ওরে বাবা রে মা মা গো, এই যে তোমার সাবান এটার মধ্যে রাখা আছে। তারপরে লাগবে এরকম একটা হ্যান্ড ওয়াশ। এতে অনেক রকমেরই হ্যান্ড ওয়াশ আছে, ডেটল আছে, সন্তুর আছে, নানা রকম মেশানো হ্যান্ড ওয়াশ লাগবে, নাহলে কিন্তু এটা হবে না। এই যে আমি এখন ম্যারিনেট করছি এটাকে। এই জলটা কি গরম হয়নি তোমার? না সত্যি ম্যারিনেট করে রাখতে হবে। ডুবি রাখো, ডুবাও ডুবাও বলছি, ডুবাও 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 ডুবাও। এটাকে এখানে তোলো। সুসু লাগছে। হ্যাঁ ওইখানটা ধরে ধরে তুমি করো না। হ্যাঁ সারাদিন ধরে তুমি ঘষো না। মুখ করো না, একটা কাজ করো। ও সুসুরি লাগে। ইস ইস ওরে বাবা রে, ও সুসুরি লাগছে। দেখো সুসুরি লাগছে গো। দেখো তুমি অবস্থাটা। আমি অবস্থাটা ঠিকই দেখতে পাচ্ছি, তুমি তোমার অবস্থাটা দেখো। তোলো, বিরক্ত লাগছে আমার। আর কত ঘষবে গো? এবার ছেড়ে দাও। তুমি এবার দুটো পা দেখো, দেখো 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 দুটো পা এবার এরকম করে দেখো, এই রকম করে রাখো। এবার দুটো পা দেখো তো। ওরকম করে দেখলে তো আমার চাপা পড়ে যাচ্ছে, দেখবো কি করে? দুটো পায়ের মধ্যে দেখো। বাবা তুমি যেন সেই মা চালা। দেখুন কাতলা দুটো দেখুন। কোনটা নেবেন? এইটা নেবেন না এইটা নেবেন? পা দুটো তুমি এই পা দিয়ে তোমাকে আমি যেন আর হাঁটতে না দেখি। আমি সেই ভাবছি আলমারিতে তুলে রাখবো তো। তুমি এই পা দুটো আলমারিতে তুলে রাখবে। এই বলবে পাটা নামান তো, আমার বউ পরিষ্কার করেছে, নামানো যাবে। তুমি কাদায় নোংরায় পা দিয়েছো, দেখবে তোমার একদিন কি আমার একদিন। বাবা আমার ছেড়ে দাও, আমার লাগবে না, আমি এতেই আমার হবে। পা আমি মাথা নিয়ে তো হাঁটতে পারবো না। এক পল্লা চামড়া উঠে গেল আমার। এটা তো মানুষের পা ছিল না, আমি তো মানুষের পাটা করলাম। এই গরুর খুর ছিল। চপ্পলটা পায়ে দেবে। এত পরিষেবা এসে সামনে তো বিবাহবার্ষিকীও নেই, জন্মদিনও নেই, পুজোও নেই, কি ব্যাপার বলো তো? আমার তো পা পরিষ্কার করে এবার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হচ্ছে। ব্যাংকে বেশি ব্যালেন্সও নেই গো। এ বাবা আজকে মনে হচ্ছে জবাই করবে। কি জবাই করবে বলো তো? মনের মধ্যে কিছু একটা হাঁচছে। হ্যাঁ আমাকে কিছু সেবা করলে আমাকে কিনে দিচ্ছেন উনি অমনি। ওই পাটা দাও। এই ভালো করে মোছো, তলাটা হয়নি। না বলছিলাম বাপের বাড়িটা বহুদিন যাইনি, কবে যাও? ও বাবা এখন ঠান্ডা প্রচুর। ওখানে অত ঠান্ডা নেই। না বলছিলাম বহুদিন বাপের বাড়ি যাইনি। বেশি এত বেশি সেবা করলাম তো কেন? বাপের বাড়ির মায়া বেশি করতে নেই। না বাপের বাড়ি মায়া বেশি করতে নেই। শুধু বর ছাড়া কেউ আপন হয় না। এটাতে পা দিয়ে কোন পাটা কোন পায়ে দেবো ম্যাডাম? ডান পাটা বাঁ পায়ে? বাঁ পাটা ডান পায়ে। বাবারে। তো যাই হোক, কর্তাবাবুর তো অনেক সেবা করলাম, এবার একটু নিজের জন্য সেবা করে নিই। কারণ শীতকাল মানেই ফাটাফুটির দিন, আর বিশেষ যত্ন না নিলেই তো ফুটির মতন ফেটে যাব। আমার স্কিন তো খুব একটা ভালো না, খুবই ড্রাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। আর হ্যাঁ, শীতকালে ত্বকের যত্ন অবশ্যই নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।